হ্যাঁ, সাকিবকে অনেক মিস করতেছি। যেমন লবণ ছাড়া তরকারি, সাকিব ছাড়া বিপিএল। ভাই হয়তো ওই যে ঘামে মুছে গেছে, তাদের ব্যানার নিয়ে ঢুকতে পারতেছি না, সাকিবরে আমরা অনেকই মিস করতেছি ভাই, তার জন্য বুকে লিখছি। হ্যাঁ, শৈলে নিয়ে ঢুকবো, শৈলে তো আটকে রাখতে পারবে না বিসিবি, ঢুকতে দিতেছে না ভাই, অনেক কষ্ট লাগে। কারণ সাকিব কি বাংলাদেশের জন্য কিছু করতে পারে, করে না? সাকিব কেন, সাকিবরে কেন এরকম অবহেলা করবে, কেন এত ইয়া করবে? সাকিব একজনই, বিপিএল এ সাকিব একজনই, বাংলাদেশে একজনই সাকিব নামে, সবচেয়ে মোস্ট সাকিবের মতো কেউ হবে না ভাই। মুইসা গেলে যদি ঢুকতে না দেয় তাহলে তো ভাই করার কিছুই নাই, কিছু বলবো না ভাই, এমনি মন খারাপ হয়ে ভাই। সাকিব অনেক কষ্ট ভাই, কারণ সাকিবের একটা ব্যান্ড, কারণ চ্যাম্পিয়ন ট্রফিতে সাকিবের কারণে বাংলাদেশ কি চ্যাম্পিয়ন ট্রফি খেলতে পারছে যে, অত সাকিব কে তাকে চ্যাম্পিয়ন ট্রফি স্কোয়াডে রাখা হয় নাই। কারণ সাকিব যেখানে যাবে ব্যান্ড, বিপিএলের মধ্যে সবচেয়ে মোস্ট উইকেট সাকিবের, কারণ সাকিবকে কি একাদশে রাখে নাই বিসিবি, কারণ সাকিবের কারণে বাংলাদেশ এত সুনাম। আপনি যেখানে যাবেন, দেশের বাইরে যাবেন, অনেক জায়গায় ঘুরতে যাবেন, সর্বপ্রথম সাকিবের নাম দিয়ে আসবে। সাকিব একজনই ভাই, অলরাউন্ডার। বরিশাল আমরা এতটুকু আশাবাদী আছি 100%। গত ম্যাচে ইয়ার সাথে চট্টগ্রামের সাথে আমরা ইচ্ছাগতভাবে হারছি, তো এটা কোনো প্রশ্ন না। কত হয়েছে আমরা এই ম্যাচে ইনশাল্লাহ তাদেরকে হারে আমরা ফাইনালে উঠবি, ইচ্ছাগতভাবে হারছি। দেখেন আপনি চট্টগ্রামের সাথে কখনো এরকম ম্যাচ হয়নি, তো আমাদের মনে হয় যে তারা ইচ্ছাগতভাবে হারছে। আসলে রংপুরকে কতটুকু আসলে ভয় পাচ্ছেন? আসলে রংপুরের প্লেয়ার, রংপুর ভাই ভয় পাবো কেন, এটা কেমন তোর কথা ভাই? নো ভাই, না রংপুর ভাই ভয় পাবো কা, রংপুর বলাতে আমাদেরকে ভয় পায়। আপনারা ভয় পাইছেন দেখে বুঝছেন, না না ম্যাচটা ইচ্ছা আচ্ছা 1 মিনিট শুনো, তোমরা মনে করো যে রংপুর কোয়ালিফায়ার যদি ঠিক আছে, আমরা কিন্তু আগেই মানে ফাইনাল নিশ্চিত করতাম। আপনারা 2 ম্যাচ হারছেন, তামিম ভাইও জানেন, তামিম ইকবাল খানও জানে, ঠিক আছে, খান সাহেব জানে যে রংপুর আসলে আমরা হারবো, এই জন্য ম্যাচটা চিটাগাংকে ছাড়িয়ে